নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল মেঘলা ওয়েদার, জানি না সারাদিন কীরকম যাবে। আর বুঝতেই পাচ্ছেন চারিদিকে ভোট আর চারিদিকে অ্যানাউন্সমেন্ট, মানে মাইক চলছে আর কি। এর জন্যে আমি বুঝতে পারছি না যে আপনারা কতটা সাউন্ড পাচ্ছেন। এতদিন পর ভিডিওটা যদিও বা শুরু করলাম, তার মধ্যে আবার মানে সাউন্ডের প্রবলেম। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর দেখুন, মানে এক্ষুনি মেঘলা ছিল, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। একটু পেঁয়াজের পকোড়া করে নিচ্ছি, আজকের একটু কারি রান্না করব। তো পেঁয়াজের পকোড়া ওদেরকেও দেবো, আমাদের কারিও হবে। আমাদের বলতে আমার মা খেত আর আমি খাই, মা তো খাবে না। আর এদিকে ডিমে মানে মশলা কষাচ্ছি আর কি। এদিকে ডিমের তরকারি করব আলু দিয়ে। সকাল সকাল রান্না সেরে নিই, তো এখন অনেক রান্নার ঝামেলা। একদিক দিয়ে রান্না করি আর একদিক দিয়ে ওদের টিফিনগুলো গোছাই। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ডিমের তরকারি হয়ে গেছে। ডিমের তরকারিটা আমি ওদের টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। ওইদিকে ভাতও আমার রেডি আছে। আর এদিকে আমি পেঁয়াজ আলু চচ্চড়ি করব ঢ্যাঁড়স দিয়ে। আর লাস্টের দিকে কারি করব, কারণ কারি একটু সমস্যা আছে, ওই জন্য লাস্টের দিকে কারি বসাবো। মা বাদ দিয়ে আমাদের 5 জনের ডিম রান্না হয়েছে আর কি। কারুর সেদ্ধ আর কারুর পোচ করে তরকারি, যে যেরকম পছন্দ করে তার জন্য সেরকম তরকারি করলাম আর কি। সব তরকারি হয়ে গেছে, এবার আমি কারিটা রেডি করব। তার জন্য আমি দই আর বেসন ফেটে নিচ্ছি। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু চিনি দিয়েছি। দিয়ে এটা আগে পাতলা করে ফেটে নিয়ে ভালো করে আর কি জল দেব। এখন নয়, আগে ফেটে নিই, যাতে না কোনো দানা দানা থাকে এর মধ্যে। সকাল সকাল রান্না করার একটা উপায় কি, মানে ভালো উপায় কি বলুন তো, মানে ভালো রেজাল্ট কি বলুন তো, যে ছেলে মেয়ে নিয়ে গিয়ে না সব কিছু খেতে পারে আর কি। আমরা যা যা খাই সব কিছু খেতে পারে। তো ওরাও খেয়ে নেয়, আমরাও দুপুরবেলা আমাদের হয়ে যায়। রাত্রে তো কেউ খেতে চায় না বলে আমি আর রাতের ঝামেলাটা রাখছি না, বুঝলেন তো। একটু স্মুথ হয়েছে ব্যাটারটা, এবার আমি এর মধ্যে জল দেবো। আর বেশি ফেটবো না, এক হাতে ক্যামেরা আর এক হাতে ফেটা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। তো দইয়ের প্যাকেটে একটু জল দিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে একটু ফেটে নিয়ে আর একটু বেশি করে পাতলা করে জল দেবো। এই কারিটা এটা নিয়ে আমি দুবার করছি। আমরা পছন্দ করি, কিন্তু আমার ঘরে বানানো হয় না, যেহেতু আমি আগে পারতাম না। তো প্রথমবার মা বলে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিল, তারপর থেকে আমি কারিটা বানানো ধরলাম। তো মা খেতে পারবে না, মার দইয়ের জিনিস খেলেই মা শরীর খারাপ হচ্ছে। এটা শুধু আমিই খাবো, আর আমাদের বাড়িতে কেউ খায় না। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এক হাত দিয়ে ছিঁড়তে খুব অসুবিধা হচ্ছে, শুকনো লঙ্কাটা ফাটাতে পারছি না আর কি, সময় লেগে গেল। তো শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দেব শুকনো কারি পাতা। কারি পাতাটা টাটকা পেলাম না, মানে আছে যেটা, আমি ছিঁড়তে পারবো না, আপনার দাদা থাকলে হতো। তো কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু সর্ষে ফোড়ন দেবো, অল্প করে একটু সর্ষে ফোড়ন দেবো, আর বেশি না, কয়েকটা দানা মেথি দানা ফোড়ন দেবো। দিয়ে একটু হিং দেবো। এটা আমরা এভারেস্টের হিং খাই। আমার এই হিংটা মানে সেন্টটা, এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এই হিঙের। ব্যাস, এই ফোড়ন হয়ে গেল। এবার আমি যে ব্যাটারটা পাতলা করে রেখেছি দই আর বেসনে, সেটা আমি দিয়ে দেবো। এবার হচ্ছে আসল খেল, এটা অনবরত নাড়িয়ে যেতে হবে। এইটাই হচ্ছে সমস্যা। কারি একবার বসিয়ে দিলে কারিটা মানে আর কোনো আপনি কাজ করতে পারবেন না, এই হচ্ছে কারির মেন। আর এটা ছেড়ে দিলেই কারি ফেটে যাবে, যেটা জানলাম আর কি। এই মুহূর্তে মাথা থেকে সব ঝামেলা বাদ দিয়ে, সমস্ত কাজের ঝামেলা বাদ দিয়ে, হাতে খুন্তি নিয়ে সমানে কারিটা নাড়িয়ে যেতে হবে। দরকার পড়লে, খুব অসুবিধা হলে গালেও হাত দিতে পারেন আমার মতন। আমি মাঝে মাঝে গালে হাত দিচ্ছি, আর মাঝে মাঝে কারি মানে এক হাত দিয়ে খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি। তো যাই হোক, আমার কারিটা হয়ে গেলে আমার রান্না শেষ। আজকের আমি মোটামুটি অনেক রান্নাই করলাম, জানেন তো। ডিমের তরকারি করলাম আলু দিয়ে, ওইদিকে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ চচ্চড়ি করলাম, ওদের জন্য পকোড়া করলাম, আর আমার জন্য কারি করলাম। আমি একটু স্বার্থপর হয়ে গেছি। আগে যদি কেউ কিছু না খেত না, সেটা আমি ঘরে তৈরি করতাম না, এখন ইদানিং করছি আর কি। তো যাই হোক, একটু স্বার্থপর হয়ে গেলাম, আর কি করা যাবে বলুন। সব সময় তো মানে আর কি সবাইকে নিয়ে চলা ঠিক অবশ্য, কিন্তু আবার কিছু মাঝে মাঝে নিজের কথাটা ভাবাও দরকার। তো যাই হোক, আমার এদিকে রান্না শেষ হয়ে গেছে। কারির পকোড়া কটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমি একা খাবো বেশি দিলাম না। আর ওদের জন্য রেখে দিলাম, ওদেরকে টিফিনেও দেবো। আর ওরা যদি মুড়ি দিয়ে খেয়ে যায়, মুড়ি দিয়ে তরকারি, ডিমের তরকারি রেখেছি, ডিমের তরকারি খাবে, আর পকোড়া দিয়ে খেয়ে যাবে। আপনার দাদার জন্য রাখবো, মা তো খাবেই। মা তো কোনো জিনিসই ছাড়ে না, বুঝলেন তো। যতই বকি উনি একটু হলেও খাবে। তো যাই হোক, ঢ্যাঁড়সের তরকারি আমার হয়ে গেছে, বুঝতে পারছেন তো। এক হাতে খুন্তিটা নাড়ছি আর এদিকে কড়া সরে যাচ্ছে। তো মোটামুটি হয়ে গেছে, চলুন ঘরের দিকে যাব। দেখুন, আজকের আমি কদিন ধরে লাল চা শুরু করেছি, জানেন তো। লাল চা খেলে অসুবিধা হচ্ছে না, দুধ চা খেলেই গ্যাস হচ্ছে। কিন্তু কি করি বলুন তো, মাঝে মাঝে মানা যাচ্ছে না মনটাকে যে একটু দুধ চা খাই। তো ছেলে বেরিয়ে গেছে, মেয়ে রেডি হচ্ছে, মেয়ে বেরিয়ে যাবে।
আর জানি না রকিটার কী প্রবলেম হচ্ছে। আমিও একটু বেরিয়ে গেলাম মানে মেয়ের সাথে একটু দোকানে যাচ্ছি। তো মেয়ে ওই পাউরুটি পাউরুটি বলে গেছিলো দোকানে, টিফিন তো আমি কিছু করলাম না, ওরা মুড়ি তরকারি খেয়ে গেছে। মা তো চিড়ে ফিরে মা খাবে, আর আমি তো কি খাবো। তো মেয়েকে বললো একটা রুটির কথা বলে দে, ঘরে মাখম আছে, রুটিটা আমি খেয়ে নেবো। তো সেটাই বললো। এই যে ছেলে আজকে বেঁধে গেছে রকিকে, জানি না, মেয়ে বলছে হয়তো লুজ হয়ে গেছে, মা একটু ঠিকঠাক করে দিয়ে যাই, কারণ ও যদি ছেড়ে যায় ও পালাবে মানে পালিয়ে কোথাও যাবে না, আবার রিটার্ন আসবে, আর লোকে ভয় পাবে কে কোথায় পাথর টাথর দিয়ে ছুঁড়ে মারবে। তার থেকে বরঞ্চ ভালো করে বেঁধে রাখাই ভালো। পালিয়ে যদি কোথাও চলেও যায় তাহলে এতটা প্রবলেম হয় না, ও কিন্তু কোথাও যায় না। ওই পালিয়ে মানে 2-3 এই রাউন্ড মেরে ও কিন্তু আবার ঘরে রিটার্ন আসে, এটাই হচ্ছে অসুবিধা। তো মেয়ে যাচ্ছে না, মেয়ের সাথে আমিও যাব। চলুন যাই, দোকান থেকে একটু ঘুরে আসি। সংসারে মেন হচ্ছে রান্নাটা হয়ে গেলে না এতটা ঝামেলা থাকে না। আর ইদানিং শরীরটা খারাপ বলে মেয়ে কিছুটা কাজ করে রেখে যায়। আর সব থেকে প্রবলেম হয় এই ঢালাইটা আমার উঠতে, আমার ভীষণ কষ্ট হয়, মাঝে মাঝে মাথা ঘুরে যায়। খুব একটা ঢালাই নয়, কিন্তু শরীরটা খারাপ হওয়ার পরে ঢালাইটা উঠতে আমার খুব অসুবিধা হয়। তো মেয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে আমাকে কিনে দিয়ে পাউরুটি, আর আমি বাড়ি ফিরছি। আর বলে গেছে বেশ করে যে বাড়িতে গিয়ে কিন্তু ফোন করবে, কারণ এইটুকু যেতেই আমার শরীরটা সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। আমি খুব একটা যেতে আসতে পারছি না, পা ধরে যাচ্ছে, প্লাস মাথা ঘুরছে। এই কারণেই মেয়ে খুব কড়া করে বলে গেছে মা বাড়ি গিয়ে কিন্তু ফোন করবে। দোকানে গেছিলাম, একটু পাউরুটি বলা ছিল, পাউরুটি নিয়ে আসতে। এদিকে মেয়ে বলেছে গিয়ে ফোন করবে, মানে এইটুকু যাবো এখান থেকে, এইটুকু, তাও বলছে গিয়ে ফোন করবে। চলো ঠিক আছে। সারাটা দিন আজকের মাইক চললো, মানে মোটামুটি 10টার পর থেকে সারাটা দিন মাইক চললো। আমি যে কী সমস্যায় পড়েছি, আমি ভয়েসটা আটকাতেও পাচ্ছি না, মানে মাইকের সাউন্ডটা, আর ভয়েসটা না দিলেও হবে না আর কি, সরি। তো যাই হোক, আমি বাড়ির দিকে চলে এসেছি। এবার স্নান টান সারবো, দেখি মা ঘুমিয়ে আছে না, খেতে দেবো মাকে, কি খায় দেখি। এই দেখুন আমাদের ঘরের মেন সদর দরজা যেটা বলে আর কি। খুব প্রবলেম হয়েছে। আমরা আজকে 2023-এ বাড়ি করে এসেছি, সেই থেকে এই সাঁকোটা এই আর চলছে না। এই বছরই ভাঙা হবে, চেষ্টায় আছি ভাঙা হবে, জানি না কতটা কি হবে। আর এই কিছু নেই ও অবশ্য, তাও আমাদেরকে অনেক সাথ দিয়েছে বলে না, নিজের ঘর প্লাস্টিকের ছাউনি হলেও চলে আর কি। এটা হচ্ছে ব্যাপার, ভাড়া ঘরের থেকে এত বছর তো ভাড়া ঘরে থেকে দেখলাম। তো চলুন দেখি কি করা যায়। ও বাবা, মানুষটা আবার ঘুমোচ্ছে, এখন আর ডাকবো না, ঘুমোচ্ছে, ঘুমুক। টুকিটাকি কাজগুলো সেরে ঝটপট করে স্নানটা করে নেবো। বাসনটা মেজে নিলাম, অনেক কটা বাসন জমেছিল বাইরে বসে, মানে রোদে বসে বাসনটা মাজতে আমার খুব কষ্ট হচ্ছে রোদের মধ্যে। আর আমাদের কলতলায় কোনো ছাউনি নেই জানেন তো। সব থেকে বড়ো কথা, এই বেল্ট পরে পরে কাজ করাটাই আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু বেল্ট না পরলে প্রবলেম হয়ে যাচ্ছে। আজকের একটা ভুল হয়ে গেছে, মাথাটা চিরুনি আঁচড়াতে মাথাটা চিরুনিটা মাথার মধ্যে রেখে দিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরে আসলাম, মানে দোকানপাট সব করে আসলাম এই মাথায় চিরুনি নিয়ে। এখনও মানে আমার মনে পড়ছে না যে মাথায় চিরুনি আছে। যখন স্নানে যাব তখন মাথায় মনে পড়বে, কারণ তখন তো মাথাটা ছানতে হবে, সেই কারণে তখন মনে পড়বে। তো চলুন, মোটামুটি কাজ আমার হয়ে এসছে। এই যে কড়াগুলো, এগুলো চেপে চেপে না মাজার জন্য এই কারণ হয়ে, মানে এরকম হয়ে গেছে। এখন আমি চেপে চেপে মানে চেপে বাসন মাজতে পারছি না আর কি, হালকা হালকা করে মাজছি, এই কারণে খুব একটা পরিষ্কার হচ্ছে না। কী করা যাবে, কিছু করার নেই। আপনার দাদা একবার বাড়ি থাকে, সপ্তাহে যখন থাকে হাতে পায় আর কি, যখনই হাতে পায় তো আপনার দাদা একটু পরিষ্কার করে দেয়, কারণ আমি পারছি না। আর মেয়েকে দিয়ে বলে লাভ নেই, মেয়ে রোদ কম আছে, রকির খাবারটা দিয়ে রাখি, কখন খাবে না খাবে। দুপুরবেলা ভাতটা দিতে যেতে না আমার খুব কষ্ট হয় রোদের মধ্যে, পারি না এখন। মানে বুঝতে পেরেছি, আপনারা ভাবছিলেন না সকাল সকাল 1 গামলা ভাত নিয়ে বসে পড়েছে, না না, এটা রকিকে দিতে যাচ্ছি, চলুন যাই। এই যে মনে পড়েছে মাথায় চিরুনি আছে, মাথাটা আঁচড়াতে হবে, তো ঝটপট করে মাথাটা আঁচড়ে নিই, গিয়ে স্নানে চলে যাই। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো, অনেক কথা হলো, আর মাইকের জন্য অনেক কথা ডিস্টার্বও হলো, জানি না
কতটা কি প্রবলেমে আসবো আমি। তো ঝটপট করে কাজগুলো সেরে নিলাম, এবার স্নানে যাব, স্নান থেকে এসে একটু খাবো। জানেন তো, কল পাম্পের ভয়তে কতদিন পুজোও দিতে পারছি না আমি, কেন কল পাম্প করতে আমার কষ্ট হচ্ছে, পুজোটা দিতে পারছি না যার জন্য। আর ওরাও বাসন মেজে যাচ্ছে না, ভুলে যাচ্ছে। দেখুন কালকে রাত্রে মেয়ে একটা তরমুজ এনেছে। ফলের মধ্যে তরমুজ, কাঁঠাল আমি খুব পছন্দ করি, আমার বাড়ির সবাই জানে। তো গত বছর আমার কাঁঠাল কোনো রকমভাবে খাওয়া হয়নি অপারেশনের জন্য, এই বছর তো আমি খাবোই খাবো। আর তরমুজ তো কোনো ব্যাপারই না, মানে আপনি প্রত্যেক দিন আনলেও আমার কোনো অসুবিধা হয় না, এলোয় না আর কি। তো এখন ভিজিয়ে রাখি জলে, আমি রেখে দিই, আপনার দাদা আসলে, কেন বাড়িতে কেউ খায় না, আপনার দাদা, আমি আর মা খাই। মা তো কতটুকু খাবে, আপনার দাদা আর আমি খাবো, বিকেলে আসলে কাটবে আর কি। তো আপনার দাদা চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তরমুজটা কেটে এবার একটু খেয়ে নিই, যতটা পারি খাই আর কি। একবার করেছিলাম ফ্রুট স্যালাড, এবছর আর করা হয়নি এখনও অবধি। তো কয়েকটা ফ্রুট যদি আনে ফল, তো এর মধ্যে একদিন ফ্রুট স্যালাড করব। আমার ফ্রুট স্যালাডটা খুব ভালো লাগে। এখন যা যা ভিডিওতে দেখাচ্ছে, সবাই আশেপাশের লোকেরা বলছে যে ফলের মধ্যেও এখন কোনো ফল খেতেও ভয় লাগে, যে তরমুজ কাটলে এই বেরোলে ওই হবে, ওই বেরোলে ওই হবে, জানি না। তরমুজটা দেখি কেমন হয়, কতটা লাল হয়। হালকা লাল হলে অসুবিধা নেই, কারণ যত বেশি লাল হবে, যত বেশি মিষ্টি হবে, তত ভয়ের ব্যাপার থাকে, মানে যেটা আমি জানতে পারছি আর কি। তো খুব একটা মিষ্টি এই লাল নয় তরমুজটা, আর মনে হয় খুব একটা মিষ্টি হবে না। তো এটাই ঠিক আছে, এটা অসুবিধা নেই, এরকম হলেই ঠিক আছে। খুব মিষ্টি হলে হয়তো খেতে ভালো লাগে, কিন্তু প্রবলেম হয়ে যায় অন্য দিক দিয়ে, কারণ ইঞ্জেকশন পুশ করছে, অনেক কিছুই তো দেখছি, জানি না, বিশ্বাসও হয় না কখন কি হয় আর কি। তো কে কে তরমুজ খাবেন চলে আসুন, আমার মতন কে কে তরমুজ ভক্ত আমার সাথে খাবেন, আমাদের সাথে খাবেন, চলে আসুন। না তো আমি সব গপ গপ করে খেয়ে নেবো, কারণ আমার খুব প্রিয় জিনিস, তো আমি আবার রেখে খেতে পারি না, আমি আবার গপ গপ করে খেয়ে নেবো। তো চলো ঠিক আছে, ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, আর যাওয়ার সময় কমেন্টে একটা লিখে যাবেন, দিদিভাই একটু ভালো করে ভিডিওটা তৈরি করুন, তাহলে আমি বুঝে যাব। ঠিক আছে, চলো ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই করে সাবধানে থাকবেন। রাখলাম, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। পাতা করে দেবো, খাবে কিনা খেলে আবার দেবো। স্লাইস করে দাও, যেভাবে হোক স্লাইস করে দাও। খাওয়া লাগলে বলবে, ঠিক আছে। সেই আগের বারে করেছিলাম, এবারেও করবো দাদা। দারুণ মিষ্টি। তোমার ছেড়ে দাও, পেট ব্যথা করে।